এবার অ্যাসিড ক্ষারক, এই টপিকটা খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে। অ্যাসিড ক্ষারকের এখান থেকে কি পড়াবো কি পড়বো চলো একটু দেখি। অ্যাসিড ক্ষারকের সংজ্ঞাগুলো কিছু আছে। একটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ আছে, একটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ, আরহেনিয়াস মতবাদ অনুসারে কি বলে আমাকে একটু বলো। আরহেনিয়াস মতবাদ অনুসারে একটা কথা বলে যে অ্যাসিড কাকে বলে। আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড হইল যারা যারা জলীয় দ্রবণে, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। আর বেজ কাকে বলে? বেজ কাকে বলে? যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করে তারা হচ্ছে বেজ বলে। এখন তুমি ঘটনার মধ্যে আসো, অ্যাসিডের ক্ষেত্রে কি হলো তাহলে HCl, ডেফিনেটলি এখানে অ্যাকোয়াস কথাটা থাকতে হবে। H2SO4, তার মানে এটার মধ্যে H2SO4, এটাকে অ্যাকোয়াস কথাটা থাকতে হবে। আর এটার মধ্যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে হচ্ছে অ্যাকোয়াস কথাটা থাকতে হবে। এখানকার মধ্যে হলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস কথাটা থাকতে হবে। মানে জলীয় দ্রবণে যারা H+ বা OH- দান করবে তাদেরকে আমরা আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষারের মধ্যে ফেলাই দিছি আর কি। এবার আসো তুমি পরেরটা, অ্যাসিড বেজের সংজ্ঞার ক্ষেত্রে। এর পরেরটা হচ্ছে কি ব্রোনস্টেড লাউরি মতবাদ, বা ধরো যে আগে আমরা এটা পড়ি লুইস কনসেপ্ট পড়ি আর কি, লুইস মতবাদ। তাই লুইস মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষার কাকে বলে এটা একটু বলো আগে। লুইস মতবাদ অনুসারে অ্যাসিড কোনটা? লুইস মতবাদ অনুসারে অ্যাসিড হইল যারা যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা লুইস ক্ষার, লুইস অ্যাসিড সরি। আর বেজ কাকে বলে? যারা একজোড়া ইলেকট্রন দান করে, একজোড়া ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে লুইস বেজ। ওকে, এক্সাম্পল লিখতে হবে তাই না? তাহলে যেমন ধরো যে কোনো প্লাস যদি হয় ওর কাছে একজোড়া ইলেকট্রনের ঘাটতি আছে, যে কোনো প্লাস যদি হয় ওর কাছে একজোড়া ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে ও লুইস অ্যাসিড। এর বাইরে যাদের একজোড়া ইলেকট্রনের ঘাটতি আছে যেমন AlCl3, BF3, এরা হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। যে কোনো প্লাস হতে পারে অথবা যাদের মধ্যে অষ্টক অপূর্ণ আছে আর কি, তারা লুইস অ্যাসিড। আচ্ছা, বেজ কোনটা? যে কোনো একটা নেগেটিভ চার্জ হতে পারে অথবা যাদের মধ্যে একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন আছে তারা হচ্ছে লুইস বেজ, ঠিক আছে। তারা হচ্ছে লুইস বেজ, একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন থাকবে অথবা নেগেটিভ চার্জ থাকবে আর কি। ডান। এইবার আসো, তোমার কাছে লাগবে কি? তোমার লাগবে আরেকটা জিনিস, সেটা কি? ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড বা ক্ষার। কি নাম মতবাদটা? মতবাদটার নাম হচ্ছে ব্রনস্টেড এবং লাউরি মতবাদ। ব্রনস্টেড অ্যান্ড লাউরি, ব্রনস্টেড এবং ব্রনস্টেড লাউরি মতবাদ। লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা। আচ্ছা, সেটা কি? এটা কেমনে পারবো? অ্যাসিড কাকে বলে? যারা প্রোটন দান করে, যারা প্রোটন দান করে তারাই অ্যাসিড। বেজ কাকে বলে? যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে বেজ। এক্সাম্পল কি? ধরো আমার কাছে আছে পানি আছে, ও প্রোটন দান করতে পারে, ও অ্যাসিড। আমার কাছে অ্যামোনিয়া আছে, ও প্রোটন দান করতে পারে, ও অ্যাসিড। আবার পানিটাই প্রোটন গ্রহণ করতে পারে তাহলে ও বেজ। অ্যামোনিয়াটাই ও প্রোটন গ্রহণ করতে পারে তার মানে ও বেজ।
মানে যে দান করতে পারবে প্রোটনটা সে অ্যাসিড, যে প্রোটনটা গ্রহণ করতে পারবে তাহলে ও বেস। প্রোটন দান করার পর যেটাতে পরিণত হবে এটা হচ্ছে কনজুগেটেড। একটা অ্যাসিড যদি প্রোটন দান করার পর যেটাতে পরিণত হবে এটাকে বলে কনজুগেটেড বেস বলে। বেসটা প্রোটন দান করার পরে যেটাতে পরিণত হবে বা প্রোটন গ্রহণ করার পর যেটাতে পরিণত হবে এটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড বলে। তাহলে এখানে একটা কনসেপ্ট দাঁড়াচ্ছে আবার, যে কি বললাম, ধরো একটা অ্যাসিড পুনরাষ্ট্রের লরি মতোদনের সেই অ্যাসিড দান করার পরে ও যেটাতে পরিণত হবে তাকে বলতেছে কনজুগেটেড বেস বলে। যেমন ধরো H2ওটাকে আমরা একটা অ্যাসিড ধরলাম, ও প্রোটনটা ছাড়ছে, ছাড়ার পরে ও পরিণত হয়েছে কিসে, OH মাইনাস, তাহলে এটা একটা অ্যাসিড, এটা হচ্ছে ওর কনজুগেটেড বেস। আবার ধরো আমরা একটা বেইজের কথা চিন্তা করি, ও কিছু চেঞ্জ হওয়ার পরে যেটা পরিণত হয় এটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড বলে। যেমন ধরো আমরা যদি চিন্তা করি অ্যামোনিয়া, ও প্রোটনটা গ্রহণ করার পরে পরিণত হলো অ্যামোনিয়ামে, তাহলে এটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড। তার মানে অ্যাসিড হইতে পারে, সেখান থেকে থাকে হচ্ছে কনজুগেটেড বেস, বেস থেকে হয় কনজুগেটেড অ্যাসিড। বুঝছো? এখন যদি এই অ্যাসিডটা উইক অ্যাসিড হয় তাহলে এইটা হবে হচ্ছে স্ট্রং, আবার যদি এইটা হয় স্ট্রং তাহলে এটা হবে উইক। বুঝছো? তাহলে কি বললাম, স্ট্রং অ্যাসিডের কনজুগেটেড বেস হয় উইক, আবার উইক অ্যাসিডের কনজুগেটেড অ্যাসিড হয়, কনজুগেটেড বেস হয় স্ট্রং। সেম জিনিসটা বেইজের জন্য কারেক্ট, একই কথা। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে রাখতে হবে। এবার আমরা বলো এই অ্যাসিড বেসটা কি আকারে থাকে, পেয়ার আকারে থাকবে অ্যাজ অলওয়েজ। তাহলে কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ারটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে চলো আমরা একটু জিনিসটাকে একটু ডিটেলসে লিখি। ধরো আমাদের কাছে আছে অ্যামোনিয়া, তার সাথে দিলাম আমরা হচ্ছে পানি, দেওয়ার ফলে কি হইল, এটার সাথে এ প্রোটনটা গ্রহণ করছে, প্রোটন ছাড়ছে, তার মানে এ দিলাম বেস, এ দিলাম হচ্ছে অ্যাসিড, এ প্রোটন ছাড়ছে এ নিচে, তাহলে অ্যামোনিয়াম। তাহলে এ এখন কনজুগেটেড অ্যাসিড, আর এর থেকে আসতেছে OH মাইনাস কনজুগেটেড বেস। বুঝছো? ওকে, এখন এই অ্যাসিড থেকে এইটা আসলো কনজুগেটেড ওর বেস, আর এই বেস থেকে এইটা আসলো কনজুগেটেড অ্যাসিড, তার মানে এরা জোড়া জোড়াই থাকবে। তাহলে কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ার বা অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল। আমরা যেটা কনজুগেটেড বলতেছি, এই কনজুগেটেড যেটা সি মানে হচ্ছে কনজুগেটেড, সি স্ট্যান্ডস ফর হোয়াট, কনজুগেটেড। এটার বাংলা হচ্ছে অনুবন্ধী, এটার বাংলা হচ্ছে অনুবন্ধী। বুঝছো? অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল, এটা ব্যাখ্যা করাটাও খ নম্বরে আসতে পারে, সুন্দর করে লিখে দিবা। লুইস অ্যাসিড কোনটা, একজোড়া ইলেকট্রন কম আছে অথবা প্লাস আছে আর কি, এটা হচ্ছে লুইস অ্যাসিড হবে। দেখে আসছি আমরা এক্সাম্পলে। আবার লুইস অ্যাসিড কোনটা, লুইস অ্যাসিডের ক্ষেত্রে দেখো এখানে এই যে একজোড়া ইলেকট্রন আছে, তারপর একজোড়া ইলেকট্রন আছে, লুইস বেস, এগুলো সবগুলোই এটা হচ্ছে লুইস অ্যাসিড। কেন? সালফারের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে তাই। বুঝছো? লুইস অ্যাসিড কোনগুলো আবারও, তো এটা লুইস অ্যাসিড, কার্বন ডাই অক্সাইডও এটা লুইস অ্যাসিড, এই প্লাস আছে তার মানে এও একটা লুইস অ্যাসিড আর কি এটা। বুঝছো? তাহলে সেটা কি হবে, তিনটা SO3 - এর অনুবন্ধী অ্যাসিড কোনটা। তাহলে এইটার যদি আমরা অনুবন্ধী অ্যাসিড বের করতে যাই তাহলে ও নিজে একটা বেজ, কারণ বেজ থেকে অনুবন্ধী অ্যাসিড হয়, আর বেজের কাজ হচ্ছে প্রোটনটাকে গ্রহণ করা। তাহলে ও ধরো দুইটা প্রোটন গ্রহণ করতে পারে, একটা প্রোটনও গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দুইটা প্রোটন গ্রহণ করলে ও হচ্ছে H2SO4 এ পরিণত হবে, এটাও অ্যান্সার হইতে পারে। ও যদি একটা প্রোটন গ্রহণ করে তাহলে ও HSO4- এ পরিণত হবে, এটা হইতে পারে। তাহলে ওর কনজুগেটেড অ্যাসিডটা এইটাও আবার এইটাও কনজুগেটেড অ্যাসিড। তাহলে কোনটা আছে অপশনে, SO3 এর থেকে, এই ভুল বললাম, 4 থেকে নিলাম, এটা হচ্ছে 3, এটাও তাহলে হচ্ছে 3, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে অপশনে আছে এইটাও আছে, অপশনে আছে এইটাও আছে,
তাহলে প্রোটন গ্রহণের ক্ষেত্রে আসলে তাহলে হচ্ছে আমরা তাহলে ইমিডিয়েট একটারটাই নেই আর কি, যেহেতু দুইটা অপশন দিয়ে রাখছে এখানে, একটাটা নেই, যে হচ্ছে যে কি করছে, সে একটা প্রোটন গ্রহণ করছে, এরকমটা চিন্তা করে যদি লিখি তাহলে তখন এইটার কথাটা ভুলে দেওয়া হয়, দুটো প্রোটন করে চিন্তা করলে ওইটার কথা বলা হইতো আর কি। তাহলে এইটা, তাহলে কোনটা হইলো, আমরা এটা দাগাইলাম এরকম। তবে মাথায় রাখতে হবে দুইটা আসলে অপশন থাকার কথা না, একটাই থাকার কথা, এরকমটা, বুঝছো? ও যেহেতু বেস, ওর কাজ হচ্ছে প্রোটনটা গ্রহণ করা, গ্রহণ করার পর এটাতে পরিণত হয়েছে এটাকে, তাহলে এইটা। নিচের কোনটি সর্বাপেক্ষা দুর্বল অনুবন্ধী ক্ষারক? গুড, এটা সবাই হচ্ছে ক্ষার, তার মানে এদের থেকে অ্যাসিড থেকে এটা আসছে, তাহলে ও আসছে কোথা থেকে, ও আসছে হচ্ছে H2SO4 থেকে আসছে, ও আসছে কোথা থেকে ফাইনালি H2CO3 আসছে, এ আসছে কোথা থেকে HClO4 থেকে আসছে, এ আসছে কোথা থেকে HNO3 এর থেকে আসছে। নিচে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বলছে, যেটা সবল অ্যাসিড ওরটা যেটা হবে সে সবচেয়ে দুর্বল হবে আর কি। এটা হচ্ছে +6, এটা হচ্ছে +4, এটা হচ্ছে +7, এটা হচ্ছে +5, তাহলে এটা হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কাছে সবল অ্যাসিড, আর সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় দুর্বল, সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় দুর্বল, তাহলে কোনটা দুর্বল হবে? ClO4-। বুঝছো? এবার আসো কোনটি সঠিক। আমি দেখতেছি এ হচ্ছে প্রোটন ছাড়ছে, তার মানে ও হচ্ছে আমাদের কাছে অ্যাসিড, আর এ প্রোটন নিছে, তার মানে ও আমাদের কাছে বেজ। অ্যাসিডের ক্ষেত্রে এইটা যেটা, এটা হচ্ছে কনজুগেটেড বেজ, আর এর জন্য এইটা যেটা, এটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড। আচ্ছা, এবার কি বলছে দেখি, এইটার অনুবন্ধী ক্ষার হচ্ছে এইটা, এই কথা তো সত্যি মনে হইতেছে আমার কাছে, এটা ট্রু। তাহলে এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে এইটা না, এটা তো বেজ, বেজের ক্ষেত্রে অনুবন্ধী অ্যাসিড হয়, তাহলে এটা ভুল। তারপরে হচ্ছে এত এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা, এত এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা, দুটো অপশন সেম। ও তো না, অনুবন্ধী অম্ল এটা, তাহলে ভুল। এখানে অ্যাসিড রূপে কাজ করছে না, এটা একটা বেজ হিসেবে কাজ করছে আর কি। একটু ভালো করে দেখবা, অপশনগুলো দেখবা আর কি, বুঝছো? ব্রোনস্টেড লাউরি তত্ত্ব মতে অ্যাসিড হিসেবে কাজ করে কোনটা? লাউরি মানে যারা প্রোটন দান করতে পারবে সেই অ্যাসিড, তার মানে এর প্রোটন আছে এখানে, প্রোটন দান করতে পারবে দিলাম। তারপর হচ্ছে এর প্রোটন আছে, প্রোটন দান করতে পারবে মানে যে দিতে পারতেছি, এর ক্ষেত্রে প্রোটন আছে, প্রোটন দান করতে পারবে মানে দিতে পারতেছে, মানে যে বা যারা প্রোটন দান করতে পারবে ওই হচ্ছে ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড হইতে হবে। তবে ওই প্রোটন গ্রহণ করার মতো কাউকে প্রেজেন্ট থাকা লাগবে আর কি, এটা বুঝছো, এটা প্রেজেন্ট থাকতে হবে। NO2 মাইনাসের মাইনাস আয়নের অনুবন্ধী অম্ল কোনটা? আচ্ছা, তাহলে ও নিজে তাহলে একটা বেজ, NO2 মাইনাস, তাহলে ও একটা বেজ, বেজের ক্ষেত্রে হয় হচ্ছে অম্ল, তাহলে ও প্রোটন গ্রহণ করবে, গ্রহণ করার পরে NO2 এটা তৈরি করবে আর কি, তাহলে এইটা হচ্ছে ওর অনুবন্ধী অ্যাসিড, বুঝছো? NH3+ পানি, এর সাথে এটা দিছো, বিকে অনুবন্ধী অম্ল কোনটা? তাহলে এইটা প্রোটনটা গ্রহণ করছে, প্রোটন ছাড়ছে, তার মানে এ হচ্ছে অ্যাসিড আর এ হচ্ছে বেজ, এর থেকে এটা আসছে, এটা হলো কনজুগেটেড, তাহলে অ্যাসিড, আর এর থেকে এটা গিয়েছে, এটা হচ্ছে কনজুগেটেড বেজ। এবার বলো প্রশ্নে কি অনুবন্ধী অম্ল বলছে, তাহলে এইটা অ্যামোনিয়ামটা হচ্ছে অনুবন্ধী অম্ল। লজিক্যালি কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, বি কেয়ারফুল। কেমিস্ট্রি নট নেসেসারি সবসময়ের জন্য মুখস্থ করতে হয়, কিছু কিছু সমস্যা মানে কিছু কিছু সময় মুখস্থ করতে হয়, আর ম্যাক্সিমাম সময় লজিক্যালি ফিট করতে হয় আর কি, বুঝে বুঝে একটু পড়লে হবে। উভধর্মী অম্ল কোনটা? যেটা প্রোটন দানও করতে পারে, প্রোটন আবার গ্রহণও করতে পারে। এখানে 3টা প্রোটন থাকার কথা ছিল, মানে 3টা হাইড্রোজেন থাকার কথা ছিল, নাই, ও তাহলে প্রোটন যেমন 2টা আছে, ও একটা দানও করতে পারবে আবার গ্রহণও করতে পারবে, তার মানে এইটা উভধর্মী। প্রোটন এখানে দানও করতে পারবে, গ্রহণও করতে পারবে, তার মানে এটাও ঠিক আছে, এটাও দানও করতে পারবে, গ্রহণও করতে পারবে, এটাও ঠিক আছে। যে কোনো মাইনাস যদি হয় সে প্রোটন নিতে পারবে, আর প্রোটন যেহেতু হাইড্রোজেন আরেকটা আছে, ও হাইড্রোজেন ছাড়তেও পারবে, তার মানে ও দান গ্রহণ দুটোই করতে পারলে ওকে আমরা এটা বলতে পারি আর কি, উভধর্মী বলতে পারি। ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে এটা একটা অম্ল, প্রোটন দান করতে পারবে, অ্যাসিড প্রোটন দাতা, ঠিক আছে, অ্যাসিড ইলেকট্রন গ্রহিতা না, অ্যাসিড ইলেকট্রন গ্রহিতা এটা কখন? সেটা হচ্ছে যখন আমরা লুইস মতবাদে যাই তখন, তাহলে এইটাতে তো না।
ইলেকট্রনের আদান প্রদানের ব্যাপারটা আসছিল লুইসের মধ্যে, প্রোটনের ব্যাপারটা আসছিল ব্রনস্টেড লাউরি মতবাদে। তাহলে 1 আর 2 এর মধ্যে আমাদের থাকতে হচ্ছে আর কি, বুঝছো? মিক্স করা যাবে না। প্রশ্ন ব্যাপারটা পড়ো তো কি বললো। অমুক আছে উদ্দীপকের গ্যাসদ্বয়ে কোন মতবাদ অনুসারে অম্ল, অ্যাসিড, অম্ল বা ক্ষার ব্যাখ্যা করা যায়? কোন গ্যাস? এটা হচ্ছে আমাদের কাছে অ্যামোনিয়া, আর এটা হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে HCl। আমরা এটাকে কি দিয়ে বলতে পারি, কোনটা অম্ল কোনটা ক্ষার বলতে পারবো হচ্ছে এটা আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে বলতে পারবো আর কি দিয়ে বলতে পারবো? ব্রনস্টেড লাউরি মতবাদ। কেমনে? HCl দিলাম, দিলে কি হবে, তাহলে এ হচ্ছে H+ দান করবে, তার মানে ও হচ্ছে একটা অ্যাসিড, আর ও গ্রহণ করবে, তার মানে ও হচ্ছে একটা বেস। গ্রহণ করার পর কিসে অবস্থায় পরিণত হবে? NH4Cl, তাই না? তার মানে ঘটনা কি হলো, যে এইটা প্রোটন গ্রহণ করছে আর এই প্রোটনটা হচ্ছে ছাড়ছে, তাই না? তার মানে এ হচ্ছে অ্যাসিড আর এ হচ্ছে ক্ষার। তার মানে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে ব্যাখ্যা করতে পারবো আর কি। উদ্দীপকের X ও Y যৌগ গঠনে অম্ল ক্ষারকের কোন তত্ত্বটা অনুসরণ করছে? এখানে যেটা তৈরি হবে এটা হচ্ছে CuNH3 তারপরে হচ্ছে সালফেট। আচ্ছা, এখন এখানে ঘটনাটা কি হয়েছে, কপারের সাথে কপার ছিল 2+, এর সাথে অ্যামোনিয়া আসছে। কয়টা অ্যামোনিয়া আসছে? 4টা অ্যামোনিয়া আসছে। কোন বন্ধন দিয়ে আসছে? সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে আসছে। সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয়, একজোড়া ইলেকট্রন এঁকে দিছে, তার মানে এটা লুইস মতবাদে ঘটনাটা ঘটছে। তাহলে এক্স যৌগ গঠন যেটা হয়েছে এটা হচ্ছে লুইস মতবাদে হয়েছে, এটা হচ্ছে লুইস মতবাদ হয়েছে এক্স। আর এটা ক্ষেত্রে কি হইলো, এটা ক্ষেত্রে হচ্ছে আচ্ছা BH3 এর ক্ষেত্রে একজোড়া ইলেকট্রনের ঘাটতি আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে একজোড়া ইলেকট্রন বেশি আছে, তাহলে ওই একজোড়া ইলেকট্রন দিছে, একজোড়া ইলেকট্রন এ নিছে, তার মানে এটাও সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটাও লুইস মতবাদ দিয়েই হয়েছে। তাহলে অম্ল ক্ষারকের কোন তত্ত্বটা অনুসরণ করছে? লুইস মতবাদ, কারণ এখানে একজোড়া ইলেকট্রন আসলে একজন দিছে আরেকজন নিছে, বুঝছো? তাহলে দুটাই আসলে কি, এই লুইস মতবাদ দিয়ে ব্যাখ্যা করা গেছে। P+Q- আয়নের মধ্যে কোনটি অনুবন্ধী অম্ল, কোনটি অনুবন্ধী ক্ষারক? হ্যাঁ, P+ কোনটা? আচ্ছা, একটা হচ্ছে X হইল 5 আর 7, তাহলে এটা হলো বোরন, এটা হচ্ছে BH3, এটা হচ্ছে NH3 নিলাম। তাহলে এটা গেল আমাদের কাছে NH3, এটা দিলে আমাদের কাছে P+ যদি হয় তাহলে NH4+, Q- মানে Cl-। P+ এবং Q+ এর মধ্যে কোনটি অনুবন্ধী অম্ল? আচ্ছা, এইটা হচ্ছে অনুবন্ধী অম্ল, অর্থাৎ P+, যেটা এটা হচ্ছে NH4+, এটা হলো কনজুগেটেড অ্যাসিড বা অনুবন্ধী অম্ল। Q- যেটা এটা হচ্ছে আমার কাছে Cl-, এটা হচ্ছে কনজুগেটেড বেস, বুঝছো? তার মানে এটা কোন হিসেবে বললাম ঘটনাটা গিয়ে, ওই যে একজন প্রোটন দান করছে একজন প্রোটন গ্রহণ করছে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে, সেখানে গিয়ে কনজুগেটেড অ্যাসিড বেসটা পাইছে আর কি। ডান। 1 নং উদ্দীপকের যৌগদ্বয়কে কোন মতবাদের আলোকে অ্যাসিড ক্ষার বলা হয় আর কি? ওই ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষার বলা হয়, ঠিক আছে? উদ্দীপকের পাত্রে এ ও বি যৌগগুলোর অম্ল ক্ষারকের লুইস মতবাদ ব্যাখ্যা করো আর কি। লুইস মতবাদে এইটা হচ্ছে আমাদের কাছে কি, ক্ষার, আর এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসিড। কেমনে বুঝলাম? ও একজোড়া ইলেকট্রন দান করে, ও একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, তাই, বুঝছো? সো আমার মনে হয় এগুলো আমরা ব্যাখ্যা করে ফেলছি।